নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। এখন যে যোগের একটা কথা বলবো, সেই যোগটা অতীব শুভ একটা যোগ। সেই যোগটা হয়তো এক লাইনে বললেই হয়ে যায় যোগটা, কিন্তু এর প্রভাব অনেকটা প্রভাব। সেটা আপনারা কতটা বুঝতে পারবেন তার উপরে আমার সার্থকতা। তা এই যোগটা আমি উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করব। পাশে ছকের মধ্যে একটু দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই যোগটার নাম হচ্ছে গজকেশরী যোগ। অতীব শুভ একটি যোগ। এটা অনেকের ছকেই হয়তো দেখতে পাবেন, কিন্তু এই যোগের শুভ ফল অনেকে পায় না। তার কিছু কিছু কারণও আছে। কারণ এটা বলতে বলতেই আমি জানাচ্ছি যে কেন পায় না। প্রথমেই যোগের সূত্রটা বলি যে চন্দ্রের কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তবেই গজকেশরী যোগ সৃষ্টি হয়। চন্দ্রের কেন্দ্রে মানে রাশির কেন্দ্রে, মানে রাশি যেই জায়গায় অবস্থান করে আছে, মানে চন্দ্র চং বলে যেই জায়গায় লেখা আছে তার ঠিক কেন্দ্রস্থানগুলিতে, অর্থাৎ 1, 4, 7, 10 এই কয়টা স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তবেই গজকেশরী যোগ সৃষ্টি হবে। চন্দ্র ধরে নিলাম মেষ রাশিতে আছে, যদি সেখানে বৃহস্পতি থাকে সেখানে হবে। যদি বৃহস্পতি কর্কটে থাকে সেটা চতুর্থ স্থান, মেষ বৃষ মিথুন কর্কট চতুর্থ স্থান, সেখানে থাকলে হবে। সপ্তম স্থান তুলায় থাকলে হবে। আবার মকর হচ্ছে দশম স্থান, সেখানেও থাকলে হবে। মানে 1, 4, 7, 10 এইটা হচ্ছে কেন্দ্রস্থান, সেখানে থাকলেও হবে। এইবার কোথায় শুভ কোথায় অশুভ আপনারা তো বুঝতে পারবেন না, যার জন্য অনেকে শুভ ফল পায় না। প্রচুর লোকের আছে এই যোগ, কিন্তু সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার মতন চোখ নিয়ে যদি দেখা যায় তাহলেই বোঝা যাবে হ্যাঁ এ পাচ্ছে না, এই শুভ যোগ কেন পাচ্ছে না। সেটা দেখতে গেলে আগেই দেখতে হবে কিছু নিয়ম আছে, যে এই যোগটার কিছু ফর্মুলা রয়েছে, নিয়ম কানুনও আছে। সেটা হলো যোগটা ঠিক এক লাইনের যোগ। আপনারা তো বললাম আপনারা বুঝতেই পারলেন যে চন্দ্রের কেন্দ্রের স্থানে বৃহস্পতি থাকলেই গজকেশরী যোগ সৃষ্টি হয়, মানে এক লাইনে হয়ে গেল। কিন্তু ওইটা ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ এবং বোঝার ব্যাপারে একটু সমস্যা হয় কিছু কিছু লোকের। এর শুভ ফল কেন পায় না, আর এ পাচ্ছে ও কেন পাবে না। বিশেষ বিশেষ মুষ্টিমেয় কিছু লোক সংখ্যাই পায়, আর এর ফলাফলটাও খুব মারাত্মক ফল। এই যোগের শুভ ফল অতীব শুভ। যদি সত্যিকারের গজকেশরী যোগ সৃষ্টি হয়, সে খুব বিদ্বান হয়, বিদ্যানুরাগী হয়, দীর্ঘায়ু হয়, তার নাম ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সে খুব ধার্মিক হয়, শান্ত মনের হয়। বিশেষ করে তার ধার্মিক জ্ঞানটা খুব প্রবল থাকে, কারণ যেহেতু বৃহস্পতির সাথে চন্দ্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তার জন্যে ধর্ম বা শিক্ষা দীক্ষায় সে খুব পাণ্ডিত্য অর্জন করে। এই হচ্ছে তার। এবং তাছাড়াও আরও নানান রকমের সে কোন ভাবের সাথে কানেকশান করে আছে তার উপর নির্ভর করবে। কোন ভাব লগ্ন থেকে কত নম্বর ঘরে বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশন হচ্ছে তার উপরে দেখে কথা বলতে হবে। তবে গজকেশরী যোগ সর্বক্ষেত্রেই ভালো, কিছু না কিছু ভালো ফল দেবেই, তবে সেই দশা অন্তর্দশা অনুযায়ী সেই শুভ ফল পায়। আর যদি একদম বার্থ চার্টে একদম 100% গজকেশরী যোগ তৈরি হয়ে যায়, অনেকের শুভ ফল পায় না এই কারণে 100% হতে হবে যে পুরোপুরি এটা গজকেশরী যোগ কিনা বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় হ্যাঁ, তাহলে সে দশা পাক না পাক সে প্রথম থেকেই তার জীবনে এর প্রভাব পড়বেই। যেমন আপনাকে উদাহরণ দিই, যে আমি মেষ রাশিতে যে চন্দ্র বললাম, মেষ রাশি যদি কারোর হয়, মেষ রাশিতে যদি বৃহস্পতি থাকে তার থেকে ভালো ফল দেবে যদি মেষ রাশির থেকে 4 নম্বর ঘর অর্থাৎ কর্কটে যদি বৃহস্পতি অবস্থান করে, সেইখানে থাকলে বেশ ভালো ফল দেবে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ স্থান, এবং সেখানে বৃহস্পতি চতুর্থ স্থান, সেটা বিদ্যার স্থান, সেই জায়গায় যথেষ্ট ভালো ফল দেবে। এবং যদি কারো
তুলা রাশি হয়, লগ্ন এখানে চলবে না, রাশি বলা হয়েছে, তুলা রাশি হয়, সেই তুলা রাশির দশম স্থান অর্থাৎ সর্বোচ্চ কেন্দ্রপতি বা কেন্দ্রস্থান সেই চন্দ্রকে নিয়েও যদি বসে থাকে, চন্দ্র বৃহস্পতি যদি কর্কটে বসে থাকে সেক্ষেত্রেও হবে, বা চন্দ্রের ঠিক কেন্দ্রের স্থানেও যদি থাকে সেক্ষেত্রেও হবে। গজকেশরী যোগ অতীব শুভ হচ্ছে কর্কটের স্থান, এবং সেখানে খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে সেই স্থানে কোনো অশুভ গ্রহ যেন দৃষ্টি না দেয়। যদি কোনো রকম গ্রহ অশুভ গ্রহের সাথে 5 রকমের সম্পর্ক করে তাহলেও কিন্তু হবে না, সেই শুভ যোগের ফল অতটা পাওয়া যাবে না। এর সাথে শুভ গ্রহ, যে সমস্ত শুভ গ্রহ চন্দ্র বৃহস্পতির যারা মিত্র, তারা যদি এখানে খুব দৃষ্টি দেয়, যেমন শুভ গ্রহ এখানে স্বাভাবিকভাবে শুক্রকে ধরা হবে, এবং বুধকে ধরা হবে, আর রবিকেও ধরা হবে, চন্দ্র তো রয়েছেই। এই দুটো তিনটে গ্রহের শুভ গ্রহ এবং লগ্ন সাপেক্ষেও যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় সেই ক্ষেত্রেও খুব তার বলবৃদ্ধি হয়, মানে ওই যোগের সমৃদ্ধ হয়, যোগটা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। যার জন্য ওই দশা অন্তর্দশায় তারা ভালো ফল পাক না পাক, সে এমনিতেই তার সমৃদ্ধকারক একটা যোগ, সে সবসময় এই যোগটার ফল পাবে। আর দশা অন্তর্দশায় তো ভালো ফল পাবে, যদি ওই সময় তারও দশা, কারোর অন্তর্দশা প্রত্যন্তন দশা চলে আসে তো সোনায় সোহাগা হবে। এই হচ্ছে কানেকশান। এইভাবে আপনারা দেখবেন, যার যেটাই লগ্ন হোক বা রাশি হোক, এখানে কোনো লগ্নর ব্যাপার বলা হচ্ছে না, জাস্ট রাশি। যদি কারোর মকর রাশি হয়, মকর রাশির চতুর্থ স্থানে না থেকে যদি সপ্তম স্থানে থাকে, সেই কর্কটের স্থানে বৃহস্পতি থাকে, তাহলে অতীব শুভযোগ হবে। কারণ চন্দ্রের ওইটা কেন্দ্রস্থান, সপ্তম স্থান, এবং ওইটা বৃহস্পতির উচ্চস্থ স্থান, অতীব শুভযোগ। এবং সেখানে কোনো অশুভ গ্রহ কোনো যেন সম্পর্ক না করে, লগ্ন থেকে তারা যেন কোনো অশুভ স্থানে না থাকে, তাহলেই হবে এই যোগের সমৃদ্ধ। যেই যোগটার কথা বললাম যে গজকেশরী যোগ, মনে রাখতে হবে এই গজকেশরী যোগটার জন্য অবশ্যই গ্রহগুলোকে বলশালী হতে হবে। বলশালী মানে বৃহস্পতি হয়তো উচ্চস্থ হয়ে আছে, উচ্চস্থর ঘরে আছে, কিন্তু সেই ডিগ্রিগত মানটা সে পায়নি, সেই ডিগ্রিটা তাকে পেতে হবে। সেই ডিগ্রি না পেলে সে কিন্তু উচ্চস্থ হবে না। আমি কোন জায়গায় কোন ছকের মধ্যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি কোন জায়গায় ভালো ফল দিচ্ছে, কোন জায়গায় খারাপ ফল দিচ্ছে, এবং ডিগ্রিগত ব্যাপারটাও জানিয়ে দিচ্ছি। আপনারা দেখে, আপনারা ছকের সাথে দেখে নেবেন যে আপনাদের সাথে মিলছে কিনা। কোথাও যদি না মেলে সেক্ষেত্রে আমাকে ডেট অফ বার্থ দিয়ে জানাবেন, বলে দেওয়া যাবে। এইভাবে দেখুন, খুব সহজ একটা যোগ, কিন্তু বিচার বিশ্লেষণ করতে গেলে বহু সময় লাগে এইগুলো বোঝাতে। ঠিক আছে, ভালো থাকবেন।